এখন মুক্তিযোদ্ধার যে 30% যে কোটা যে বিধানটি ইতিপূর্বে ছিল সেটা বলবৎই থাকবে আপাতত শুনানি না হওয়া পর্যন্ত। যে জাজমেন্টের এগেনস্টে গভর্নমেন্ট ইতিপূর্বে চেম্বার জাজে গিয়েছিল এবং চেম্বার জাজে যাওয়ার পর সেই চেম্বার জাজ দুই পক্ষকে শুনেই পরবর্তী সেটা ফিক্স করেছিলেন আজকে শুনানির জন্য ছিল, অর্থাৎ স্টে অ্যাপ্লিকেশন যেটা দিয়েছিল সেই স্টে অ্যাপ্লিকেশন শুনানির জন্য ছিল। কিন্তু আজকে যথারীতি যেহেতু এটা পোস্টেড হয়েছিল শুনানির জন্য, পরবর্তী কোর্ট আমরা মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের পক্ষে সময় চেয়েছিলাম, অপরদিকে খুব চাপ সৃষ্টি করতেছিল বলে আজকে শুনানির জন্য জায়গা কোর্ট পরবর্তী শুনে সে বলেছে না এটা এত তড়িঘড়ি কি আছে, অ্যাট দ্য সেম টাইম যেভাবে আছে সেভাবেই থাক না, চেম্বার জাজের যে অর্ডার সে অর্ডার এখনো বহাল আছে, নেক্সট যে পর্যন্ত শুনানি না হবে সে পর্যন্ত এইভাবে বলবৎ থাকবে। সিপি করতে বলেছে সিপি যেহেতু জাজমেন্টটি এখনো নামেনি, অ্যাটর্নি জেনারেল সাহেব তখন বলেছে কোর্ট বলে সিপি করার জন্য, অ্যাটর্নি জেনারেল বলেছে না এটা দীর্ঘ সময় লাগবে, তখন কোর্ট বলেছে না আমি সংশ্লিষ্ট জাজকে বলে দেবো দ্রুততম সময়ের মধ্যে এটা নামানোর জন্য। এটা 1 সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে? 1 সপ্তাহের মধ্যে, আমরা তো 1 সপ্তাহ সময়ের জন্য নট টুডে চেয়েছিলাম, আপাতত 1 সপ্তাহে আছে। যদি দেখা যায় বলে সেই পর্যন্ত সিপি করার জন্য যে মূল জাজমেন্টটা সেই জাজমেন্টটি নামে নাই, তাহলে হয়তো কোর্ট মনে করতে পারে মূল জাজমেন্ট সহ একসাথে শুনানির জন্য সেটাও রাখতে পারে। আর যদি মনে করে বললে না আসলে যেটা আছে সেভাবেই শুনানি করা দরকার তাহলে সেটাও করতে পারে।